উজির কাণ্ড দেখে চমকে গেল ঋষি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। ঋষি তো উজি আর নিশার খোঁজ করছিল। খোঁজ করতে করতে ঠিক এসে পৌঁছেছে যেখানে নিশা আর উজি রয়েছে। এরপর বাড়িওয়ালা যে রয়েছে সে তখন ঋষিকে বলে, আসানসোল থেকে যেই দুটো মেয়ে এসেছে তারা কিন্তু আমার বাড়িতেই রয়েছে, ওই ওপরে থাকে। তুমি কি আসবে? ঋষি বলে, হ্যাঁ আমি যাব। এরপরেই ঋষি গিয়ে ডাকাডাকি শুরু করে দেয় নিশা আর উজিকে। এরপরেই বেরিয়ে এসেছে নিশা। নিশা এমনভাবে বেরিয়ে এসেছে যে দেখে চেনার উপায়টুকু পর্যন্ত নেই। আসলেই এমনভাবে এসেছে, মাথার মধ্যে হেয়ার যাতে দেখা না যায় তার জন্য ভালো মতন ঢেকে এসেছে আর মুখে ভালো মতন ফেস মাস্ক পরে এসেছে। এরপর ঋষি বলে, আপনি? তখনই নিশা বলে, আমি এখানকার মেয়ে, মানে এই যে বাড়িতে রয়েছি এই বাড়ির মেয়ে। কেন বলুন তো, আপনার কি কোনো সমস্যা হয়েছে? তখনই ঋষি বলে, না সমস্যা কেন থাকবে, আপনার মুখটাকে একটু দেখানো যাবে? তখনই নিশা বলে, আপনি কে যে আমাকে আপনার মুখ মানে দেখাতে হবে আপনাকে আমার মুখ? কি ব্যাপার? বাড়িওয়ালা বলে, আসলে উনি দুজন মেয়েকে খুঁজছেন, সেই জন্যই আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। তখন তো রেগে গেছে নিশা আর বলে, আপনার তো সাহস কম না যে আপনি হুটপাট ছেলে দেখাতে নিয়ে আসছেন? দাঁড়ান, আমার হাজবেন্ড যদি জানতে পারে না আপনার অবস্থা খুব খারাপ করে দেবে। তখনই বাড়িওয়ালা বলে, তোমার তো আর একটা বোনও আছে, সে বোন কোথায়? বোনকে ডাকো, উনি একটু দেখে যাক। তখনই উজি ভয় পেয়ে যায়। উজি তো রীতিমতো একেবারে চাদরের নিচে নিজেকে লুকিয়ে রেখেছে। নিশা বলে, একটা অবিবাহিত মেয়েকে এসে দেখে যাবে? এখান থেকে বেরোন, হ্যাঁ, নাহলে কিন্তু খুব খারাপ কিছু হতে চলেছে আপনার সাথে। ঠিক সেই মুহূর্তেই তখনই ঋষি ভাবে জোর জবরদস্তি করাটা ঠিক হবে না, কারণ মেয়ে যদি কিছু হয়ে যায় তখন আমি উল্টে ফেসে যাব। এরপর উজি মনে মনে ভাবতে থাকে, ঋষি ব্যানার্জি, আজ তোমাকে ছেড়ে দিলাম ঠিকই, কিন্তু এরপর তোমাকে ছেড়ে দেব না। ঋষি তো ফিরে যায়। তো ঘটনাটা একটু আগে গেলে দেখা যাবে ঋষি যখন বাড়িওয়ালার সাথে কথা বলছিল নিচে, ঠিক তখনই ওপর থেকে উজি দেখে নিয়েছিল। আর উজি দেখে নিয়েই নিশাকে বলে দিয়েছিল ঋষি ব্যানার্জি এসেছে। ঋষি ব্যানার্জিকে শেষই করতে চেয়েছিল নিশা, কিন্তু উজি তার বুদ্ধি দিয়ে পুরোটা সামলে দিয়েছিল। যেমন নিশাকে ফেস মাস্ক পরিয়ে দিয়েছিল, উজি নিচেই একেবারে চাদরের তলায় লুকিয়েছিল, যার জন্য কোনো বিপদ হয়নি। এরপর নিশা বলে, তুই আমাকে আটকালি কেন বলতো? আজকেই সেই সুযোগটা ছিল, ঋষি ব্যানার্জিকে সবটা বলে দিতাম। তখনই উজি বলে, দেখ, তাড়াহুড়ো করে ভুল করার থেকে তখন সেই রাগের মাথায় কাজটা না করাটাই ভালো। এখনও ঋষি ব্যানার্জি সবটা জানে না। দাঁড়া, তুই তো আবার সব প্ল্যান ভেবে রেখেছিস বলছিস। নিশা বলে, হ্যাঁ আমি সবটা ভেবে রেখেছি। ওই মঙ্গলবার করে ওরা ওই মন্দিরে যায়, আর সেই মন্দিরেই ওদের সাথে আমাদের মিট হবে। তারপরেই ওই শোভা দেবী উনি তোকে ঠিক অফার দেবে ওনার ছেলের বউ করার জন্য, আর তুই সেই অফারটা লুফে নিবি। ব্যাস, তারপরে যেরকম হবার সেরকমটাই হবে। উজি বলে, দিদি সব কিছু এত এভাবে হবে না। আমরা কে, আমরা কারা? ওনারা তো সব কিছু খোঁজখবর নেবে, তখন আমরা কি জবাব দেব? নিশা বলে, সেই সব কিছু আমি ভেবে রেখেছি, তোকে এত কিছু ভাবতে হবে না। তুই ইদানিং একটু বেশি ভেবে ফেলছিস সব কিছু। দেখি না শেষ পর্যন্ত কি হয়, শুধু দেখে যা। আর এটা শুনেই অবাক হয়ে যাচ্ছে উজি যে কি করে সবটা কি হবে। সবাই মিলে খেতে বসে গল্প করতে থাকে। তখনই শোভা বলে, আমি কিন্তু মঙ্গলবার দিন সবাইকে নিয়ে মন্দিরে যাব। মাকে বলেছিলাম একটা মনস্কামনা পূরণ হলে দেব কিছু, সেটাই দিতে যাব। সবাইকে কিন্তু যেতে হবে, আমি আগেই বলে দিলাম। নিহারিকা বলে, দিদি তো কাজ আছে, আমি কি করে যাব বলো তো? তখনই দিদি বলে, আমিও সব কিছু জানি না, না 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 সবাইকে যেতে হবে। এরকমভাবে সবাই যদি তোমরা পিছিয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে শোভা দেবী, যেভাবেই হোক একটা মেয়ে যদি পাওয়া যায় তাহলে আমার ছেলের সাথে বিয়েটা দিয়ে দেওয়া যাবে। ঋষিকে ঘর সংসারে মনোযোগী করে তুলতেই হবে, না হলে যে ওর জীবনটা একেবারে বৃথা হয়ে যাবে। এর মধ্যেই নিহারিকা ভাবে, দিদির এই সমস্ত কাণ্ড কারখানা আমার একদমই ভালো লাগে না। এদিকে ভানু চলে এসেছে। ভানু এসে নিশার সাথে কথা বলে আর বলে, নিশা আর কি কিছু ভাবলি? নিশা তখন বলে, হ্যাঁ সব কিছু ভাবা কমপ্লিট হয়ে গেছে, তুই একদম ভাবিস না, সব কিছু হিসাব বরাবরই হবে। তখনই ভানু বলে,
হিসাব বরাবর হবে মানে? নিশা এরপর সবটা দেখাতে থাকে কম্পিউটারে আর বলে, এই দেখ, এআই দিয়ে ছবি বানিয়ে ফেলেছি, আমরা এই যে এরকম হব দেখতে, বিজনেসম্যান, বাবা মারা যাওয়ার পরে আমরা 2 বোন বিজনেস সামলাচ্ছি, বিদেশে থাকি, বুঝতেই তো পারছিস। দেখ দেখ। তখন ভানু পুরো প্ল্যানটা শোনার পর পুরো অবাক হয়ে যায় আর বলে, সত্যি নিশা, তুই যেভাবে প্ল্যান করেছিস না, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঐশী আর কাকিমণি, যে ঋষির বিয়ে যদি হয় তাহলে তাদের পছন্দ করা মেয়ের সাথেই হবে, অন্য কারোর সাথে নয়। আর এটা শুনে রীতিমতো অবাক হয়ে যায় ঋষি। ঋষি শুনে নিয়েছিল এই কথাটা। ঐশী আর নিহারিকা দুজনা মিলে একটা মেয়েকে ঠিক করে রেখেছে, আর সেই মেয়েটার সাথেই নাকি ঋষির বিয়ে হবে, এমনটাই শোনে। অন্যদিকে নিশা প্ল্যান করেছে যেভাবেই হোক উজির সাথে ঋষি ব্যানার্জির বিয়েটা সে দেবেই, কারণ একবার যদি উজি ওই বাড়িতে চলে যায় তাহলে বদলা নিতে অনেক বেশি সুবিধা হবে, আর সেই সুযোগটাই চাইছিল নিশা। কিন্তু ঋষি মনে মনে উজিকে ভালোবাসে, কারণ সে উজিকে অনেকবারই দেখেছে, কিন্তু সেভাবে না দেখলেও যতটুকু দেখেছে সেইটুকুর ভিত্তিতেই উজি আর ঋষি দুজনকে কিন্তু পছন্দ করে। উজিও ঋষিকে পছন্দ করে। উজি সেই বিষয়টা নিশাকে বলতে পারেনি, কারণ অলরেডি ঋষি ব্যানার্জি এমনই একটা কেস ঘটিয়ে ফেলেছে। এর মধ্যেই ঋষি তখন বুঝতে পারে যে বিয়ে নিয়ে তার পরিবারের মধ্যেই অনেক বড় ষড়যন্ত্র করা হচ্ছে। আর এদিকে শোভাদেবী বলে, এই তো ঋষি চলে এসেছে। শোন ঋষি, তোকে কিন্তু মঙ্গলবার দিন কোনো কাজ রাখলে হবে না, সেদিন তুই আমার সাথে মন্দিরে যাবি, বুঝতে পেরেছিস? দেখ বাবা, আমি চাই তুই একটু সংসারে মন দে, তোরও একটা সংসার হোক। কেন বলতো তুই সারাক্ষণ শুধু কাজ কাজ করে বেড়াবি? পার্সোনাল জগৎ বলেও তো কিছু থাকে মানুষের, বল? কিন্তু ঋষি যেহেতু এত কিছু ঝামেলা নিয়ে রয়েছে, তাই সে এখন বিয়ে করতেই চায় না। কিন্তু শোভাদেবী বারবার করেই বলতে থাকে যেভাবেই হোক ঋষির বিয়েটা সে দিয়েই ছাড়বে। এর মধ্যেই উজি আর নিশা সব রকম প্ল্যান করে নিয়েছে। আর তখনই ভানু বলে, যেরকমভাবে প্ল্যান করেছিস সাকসেসফুল হবে তো? উজি তখন বলে, জানি না দিদি কি করতে চলেছে, তবে দিদি তুই যদি সঠিক সময় না আসিস তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আমি কিন্তু আর কোনোভাবেই কোনো কিছু আটকাতে পারবো না, তুই বুঝতে পারছিস তো? নিশা তখন বলে, হ্যাঁ আমি সবটাই বুঝতে পেরেছি, তুই আমার ওপর ভরসা রাখ, তোর দিদির ওপর তোর ভরসা আছে তো, ব্যাস তাহলেই তো হলো। তুই দেখতে থাক না কতদূর কি হতে থাকে, তুই একদম এসব নিয়ে ভাববি না। উজি তো ঋষিকে নিয়ে ভাবে ঠিকই, কিন্তু বদলা তারা চায় বদলা নিতে, আর কোনো অন্যায়কে সাপোর্ট না করতে।